আজকে এমন একটা জায়গায় এসেছি যেটা এই ভাটা যখন ধরানো হয় কি হয় এখানে। আজকে একটা অন্যরকম ভিডিও আপনাদের জন্য তুলে ধরছি। আজকে এমন একটা জায়গায় এসেছি, বাড়ি তৈরির জন্য যে ইট লাগে সেই ইট তৈরির কারখানা বলতে পারেন বা ইটের ভাটাও বলতে পারেন। সেই ইট ভাটাতে কেমন কাজ হয়, কীরকম হয়, কতটা ইট তৈরি হয়, কীভাবে ইট তৈরি হয়, সেই দৃশ্য আপনাদের আজকে তুলে ধরবো। একটা বাড়ি তৈরির মূল উপাদান হলো ইট, আর এই ইট কিভাবে তৈরি হয় সেই দৃশ্য আজকে আপনাদের তুলে ধরবো। মূলত ইট তৈরি হয় কিন্তু মাটি থেকে, মাটি পুড়িয়ে এই ইট হয়। দেখুন, এই ট্রাকে করে প্রচুর মাটি নিয়ে যাওয়া হচ্ছে, আর ইট তৈরির কারখানার পাশেই এই কাঁচা মাটিকে ভালো করে পুড়িয়ে এই ইট তৈরি করা হয়। তবে এই পোড়ানোর কৌশল কিন্তু বেশ ভিন্ন রকমের, আর এই ইট তৈরি যে কারখানা বেশ ভিন্ন ধরনের। এই জায়গা যদি আপনি কখনো না দেখে থাকেন তাহলে আপনি অনুভব করতে পারবেন না এই ইট তৈরির প্রস্তুতির পর্বটা কেমন হয়। যদিও এই প্রস্তুতির পর্ব আপনাদের আজকে ভিডিওতে দেখাবো। দেখুন, এই জায়গাতে প্রচুর মাটি রয়েছে, আর এই মাটি থেকে কিন্তু এই সমস্ত ইটগুলো তৈরি হয়েছে। এই ইটগুলো কিন্তু ফাইনাল লুকস, মানে ইটগুলো পুরো প্রস্তুত হয়ে গেছে, আর পাশেই রাখা রয়েছে এই ইটগুলোকে। এখন আমি একদম পুরো ভাটার ভেতরে ঢুকে গেছি, মানে যে জায়গাটায় ইটগুলোকে পোড়ানো হয়। আর যখন পোড়ানো হয় এই জায়গাগুলোতে কেউ আসতে পারে না, কারণ এতটাই আগুনের উত্তাপ থাকে, আর প্রচুর আগুন দিয়ে এই ইটগুলোকে পোড়ানো হয়। সে এক ভয়ঙ্কর দৃশ্য থাকে। দেখুন, এই সেই চিমনি, আর এই চিমনি দিয়ে গল গল করে প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত হয়, আর এই পুরো এরিয়াটাতে জ্বালানো হয়, মানে কাঠ কয়লা দিয়ে পুরো এই ইটগুলোকে আগুন দিয়ে জ্বালানো হয়, জ্বালিয়ে এই ইটগুলোকে তৈরি করা হয়। আর এই দেখুন, এখানে একটি মেশিন রয়েছে, আর এই মেশিনেই কিন্তু কাঁচা যে মাটিগুলো আছে এই মাটিগুলোকে মাখিয়ে ইট তৈরি করা হয়। মানে এই পোড়ানোর আগে যে মাটিগুলো তৈরি হয় সেই মাটিগুলো কিন্তু এই মেশিন থেকেই তৈরি হয়, অর্থাৎ মাখানোর কাজ এই মেশিনই করে। আর এই ইট ভাটাতে যখন আগুন ধরানো হয় চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলে, আর এই যে পুরো আগুনের ধোঁয়াটা, পেছনে যে চিমনিটা বিশাল উঁচু চিমনি, আর এই চিমনিটা নাই করে তো 100 ফুট হবে। তো এই চিমনিতে গল গল করে পুরো ধোঁয়া বেড়ায়, অনেকটা পরিবেশ দূষণ হয়, কিন্তু এখানকার সিচুয়েশন পুরো অন্যরকমই থাকে। আর এই জায়গাটা আপনাদের দেখাচ্ছি, আমি পুরো ভাটার ভেতরে রয়েছি। এই জায়গাগুলোতে পুরো ইটগুলো পরপর সারি সারি সাজানো থাকে, উপরে নিচে পাশে কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে ইটগুলোকে পোড়ানো হয়, পুড়িয়ে শক্ত করা হয়। চলুন এবার আমরা এই ইট ভাটার উপরের অংশে যাই, মানে যেখান থেকে জ্বালানিগুলো দেওয়া হয়। আর এটা একটা অস্থায়ী সিঁড়ি মতো করা রয়েছে। এই উপরে এই জায়গাতেই চলে আসল খেলা, মানে আগুন লাগানোর যে কাজগুলো এখান থেকেই হয়। অর্থাৎ এই জায়গায় আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, যেখানে ছোট ছোট গর্ত রয়েছে যার মধ্যে দিয়ে আগুন জ্বালানো হয়। আর এই জায়গাটা দেখছেন, এগুলো কিন্তু পুরোটা ইটের স্তর রয়েছে নিচে, হ্যাঁ, আর এগুলো কিন্তু উপরে সব ছাই পড়ে রয়েছে। এবার সেই জায়গাটা দেখাচ্ছি যেগুলোতে এই যে গর্তের মতো রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো ঢাকনা রয়েছে, এগুলো কিন্তু লোহার ঢাকনা, আর এগুলো কিন্তু গর্ত মানে নিচে অবধি রয়েছে। আর এই ঢাকনাগুলো তুলেই কিন্তু আগুন দেওয়া হয়। বেসিক্যালি উপর থেকে কাঠ কয়লা ঢালা হয় যাতে নিচের আগুনটা আরও ভালো করে জ্বলতে পারে এবং ইটগুলো ভালো করে পুড়তে পারে। দেখুন, এই হচ্ছে সেই গর্ত, এই গর্ত দিয়ে কিন্তু সমস্ত কাঠ ও কয়লা ঢালা হয়। আর এই জায়গাটা দেখুন, এটাকে বলা হয় চাবি, মানে এই জায়গাতে এমন কিছু জিনিস রয়েছে যেটা উপরের দিকে তুলে এই চাবি সিস্টেম মতো করা রয়েছে। আর এখানেও কিন্তু অগ্নি নির্বাপনের বিভিন্ন জিনিসপত্র রয়েছে। তবে হ্যাঁ, এটা কিন্তু যখন তখন তোলা যায় না। তো এই জিনিসটা আমরা জানলাম, নতুন একটা অভিজ্ঞতা হলো এখানে এসে। তবে আমি জানি না আপনারা কখনো এই ইট ভাটা পোড়ানোর দৃশ্য চাক্ষুষ দর্শন করেছেন কিনা। তবে যদি দর্শন করে থাকেন আপনারা আশা করি বুঝতে পারবেন এখানে আগুন লাগানোর সময় কতটা পরিমাণে ধোঁয়া নির্গত হয়। আর দেখুন, এই জায়গাগুলো ইটগুলোকে এত সুন্দর থাকিয়ে রাখা রয়েছে যাতে আগুনগুলো ভেতরে যেতে পারে। আর এগুলো কিন্তু বেশ একটা কৌশল রয়েছে।
তুমি এখানে কতদিন ধরে কাজ করছো? আমি 2 বছর হচ্ছে। 2 বছর। আর এই ভাটা যখন ধরানো হয় কি কি হয় এখানে? হ্যাঁ? তুমি কি ভাটা ধরানোর কাজে থাকে আগুন লাগানো? ও, এটা কবে হয় এটা? डाल सीजन जो डाल समय हो जाए आगुन धरी दुर्गा पूजा सामने হ্যাঁ। आगुन पड़ी है जोरकुम तुम्हारी ईटा আছে जोरकुम आगुन धरी हम আচ্ছা, তোমারও ব্যাপারটা তুমি যেরকম তাড়াতাড়ি করবে তাড়াতাড়ি দেরি করবে দেরি আছে। একদিন ধরানো হলে কবে বন্ধ হয় এটা? কদিন মতো লাগে? একদিন ধরবা তোমার সারা সিজনে কাজ হবে। যাই হোক, এই ভাটারই একজন শ্রমিকের সঙ্গে যে কথোপকথন হয়েছিল সেটা আপনাদের তুলে ধরলাম। এখানে দেখুন, এখানে ইঞ্জিন ভ্যানে এই ইটের লোডিং চলছে, অর্থাৎ এই ভাটা থেকেই এই ইট নিয়ে যাওয়া হচ্ছে। তবে আপনাদের একটা কথা বলি, এই ইট ভাটায় যারা কাজ করে কঠোর পরিশ্রম করে, সারা দিন রাত প্রচুর পরিশ্রম করেন, আর করেন বলেই এত সুন্দর ইট তৈরি করেন, আর যেটার মাধ্যমে আমরা সুন্দর সুন্দর বড় বড় বাড়ি নির্মাণ করতে পারি। তাই আজকের ভিডিওতে এই সমস্ত শ্রমিকদের কুর্নিশ জানাই। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।